নিউজিল্যান্ড নাম শুনলেই চোখে ভেসে ওঠে সবুজ পাহাড়, সাদা ভেড়া আর নীল হ্রদের দেশ। এটা অস্ট্রেলিয়ার পূর্ব দিকে প্রশান্ত মহাসাগরের মাঝে একটি দ্বীপ রাষ্ট্র। দুটি মূল দ্বীপ, নর্থ আইল্যান্ড আর সাউথ আইল্যান্ড, আর আশেপাশে ছোট ছোট কিছু দ্বীপ নিয়েই এই দেশটি গঠিত। আয়তনে প্রায় 2.6 লাখ বর্গ কিলোমিটার, অথচ জনসংখ্যা মাত্র 51 লাখ। আপনি কি জানেন, লর্ড অব দ্য রিংস সিনেমার শুটিংও এখানে হয়েছিল। এছাড়াও দ্য হবিটস ট্রিওলজির পুরো শুটিংটি সম্পন্ন হয়েছে নিউজিল্যান্ডের পাহাড় আর ঘাসে ঘেরা উপত্যকায়। এ দেশকেই বলা হয় মিডল অব দ্য আর্থ। নিউজিল্যান্ডে মানুষের চেয়ে ভেড়ার সংখ্যা প্রায় 5 গুণ বেশি। মানুষ 5 মিলিয়ন এবং ভেড়া 25 মিলিয়নেরও বেশি। এখানে রাস্তার পাশে পেঙ্গুইন ক্রসিং সাইনবোর্ডও দেখা যায়। এখানে রয়েছে বিশ্বের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরির একটি, ওয়াকারি বা হোয়াইট আইল্যান্ড আগ্নেয়গিরি। নিউজিল্যান্ডে আছে পৃথিবীর সবচেয়ে গভীরতম ডুবন্ত কেভ, হারউডস হোল, যা 472 ফুট গভীর। বিশ্বের অন্যতম জনপ্রিয় ডেজার্ট পাভলোয়া তৈরি হয়েছে নিউজিল্যান্ডেই। তৃতীয় বিশ্বযুদ্ধ হলেও নিরাপদ থাকার জন্য সবচেয়ে সম্ভাব্য দেশগুলোর তালিকায় নিউজিল্যান্ড প্রথম সারিতেই অবস্থান করে। তথ্যযাত্রার আজকের পর্বে আমরা জানব নিউজিল্যান্ড সম্পর্কে, তাই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিই। নিউজিল্যান্ডে প্রথম মানুষ আসে 700 বছর আগে। তারা ছিল মাওরি আদিবাসী। তারা মূলত পলিনেশিয়ান অঞ্চল থেকে নৌকা করে এখানে আসে এবং বসতি গড়ে তোলে। মাওরিরা খুবই সাহসী যোদ্ধা ছিল আর চাষাবাদ করতেও পারদর্শী। এছাড়াও তাদের অন্যতম দক্ষতা ছিল মাছ ধরা। 1840 সালে ব্রিটিশদের সঙ্গে ট্রিটি অফ ওয়াইতাঙ্গি স্বাক্ষরের পর নিউজিল্যান্ড রাষ্ট্রটি গঠিত হয়। আধুনিক নিউজিল্যান্ডের সূচনা হয়। নিউজিল্যান্ড 1841 সালে ব্রিটিশ কলোনি হয়ে ওঠে এবং 1960 সালে ডমিনিয়ন স্বীকৃতি পায়। ব্রিটিশ শাসনের সময় অনেক ইউরোপিয়ান এখানে বসতি গড়ে তোলে এবং কৃষিকে উন্নত করে। তবে এই সময় অনেক মাওরি ভূমি হারায় এবং সংঘর্ষও হয়। বর্তমানে সরকার মাওরি জনগণের অধিকার ও সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করতে কাজ করে যাচ্ছে। এখন মাওরি ভাষাও নিউজিল্যান্ডের সরকারি ভাষা হিসেবে স্বীকৃত। দেশের সবচেয়ে বড় শহর অকল্যান্ড। এখানে জনসংখ্যা প্রায় 15 লাখ। অকল্যান্ডকে বলা হয় সিটি অফ সেইলস, কারণ এখানে 1,35,000-এরও বেশি নৌকা আছে। রাজধানী শহর হল ওয়েলিংটন, দক্ষিণ নর্থ আইল্যান্ডে অবস্থিত। ওয়েলিংটন একদিকে পাহাড়ে ঘেরা, অন্যদিকে সমুদ্র। ক্রাইস্টচার্চ, হ্যামিল্টন, ডানেরিং অন্যান্য গুরুত্বপূর্ণ শহরগুলোর মধ্যে পড়ে। নিউজিল্যান্ডে পাহাড়, আগ্নেয়গিরি, তুষার ঢাকা চূড়া, নদী, হ্রদ, বন সবকিছুই আছে। সাউথ আইল্যান্ডে আল্পস পর্বতমালা, যেটা বরফে ঢাকা থাকে প্রায় সারা বছর। টঙ্গারিরো ন্যাশনাল পার্ক, জীবন্ত আগ্নেয়গিরি, যেখানে এখনো গ্যাস বের হয়। এই দেশে আছে বিশ্বের সবচেয়ে বড় এবং পরিষ্কার হ্রদ, যাকে ব্লু লেক বলা হয়। প্রাকৃতিক বৈচিত্র্যের নিউজিল্যান্ড যেন একটি জীবন্ত ভূগোলের বইয়ের মতোই। নিউজিল্যান্ডের জলবায়ু সমুদ্র ঘেঁষা, খুব বেশি গরম বা ঠান্ডা নয়। গ্রীষ্মের তাপমাত্রা 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস আর শীতে 5 থেকে 15 ডিগ্রির মধ্যেই থাকে। বৃষ্টিপাত অনেক বেশি হয়, বিশেষ করে পশ্চিম উপকূলে, আর এই বৃষ্টি তৈরি করেছে ঘন সবুজ বন, চমৎকার ঘাসের মাঠ। তবে দক্ষিণে মাঝে মাঝে হালকা তুষারপাতও দেখা যায়, আর স্কি করতে গেলে সাউথ আইল্যান্ডে যেতে হয়। আপনি যদি লর্ড অফ দ্য রিংস সিনেমা দেখে মুগ্ধ হয়ে থাকেন, তাহলে জেনে রাখুন এর প্রতিটা শট শুটিং করা হয়েছিল নিউজিল্যান্ডে। উত্তর ও দক্ষিণ দ্বীপের পাহাড়, উপত্যকা আর ঘাসে ঢাকা মাঠগুলোই ছিল মিডল আর্থ এর ব্যাকড্রপ। সিনেমার জন্য তৈরি করা হবিটন সেট এখনো সংরক্ষিত। প্রতি বছর হাজারো পর্যটক এখানে ভিড় করে। নির্মাতা পিটার জ্যাকসন নিজে নিউজিল্যান্ডে হওয়ায় পুরো দেশটাই যেন তার কল্পনার জগৎ। পর্যটন মন্ত্রণালয় এই সিনেমার কল্যাণে বছরে কোটি ডলারেরও বেশি উপার্জন করে থাকে। নিউজিল্যান্ডে মানুষের সংখ্যা 51 লাখ, কিন্তু ভেড়ার সংখ্যা তার চেয়ে 5 গুণ বেশি, অর্থাৎ 26 মিলিয়ন। বিশ্বে এত বেশি শিপ পার ক্যাপিটা আর কোথাও নেই। ভেড়ার পশম ও মাংস দুটোই এই দেশের সবচেয়ে বড় রপ্তানি খাত। দেশের প্রত্যন্ত অঞ্চলে চলতে চলতে আপনি যে কোনো সময় সাদা ভেড়ার পালের দেখা পেয়ে যেতেই পারেন। এ কারণে নিউজিল্যান্ডকে মজার ছলে অনেকেই বলেন দ্য ল্যান্ড অফ শিপস। নিউজিল্যান্ড পৃথিবীর অন্যতম বৃহৎ উল রপ্তানিকারক দেশ, যেখানে প্রতি বছর প্রায় 100 মিলিয়ন কেজি উল উৎপাদিত হয়। বিশেষ করে ম্যারিনো ভেড়ার উল বিশ্বজুড়ে বিখ্যাত, কারণ এটি নরম,
হালকা ও শীত নিরোধক, যা প্রিমিয়াম জামা কাপড়ে ব্যবহৃত হয়। উল থেকে তৈরি হয় জামা, মোজা, গালিচা থেকে শুরু করে ইনসুলেশন পর্যন্ত। এটি একটি বহুমুখী প্রোডাক্ট। নিউজিল্যান্ডের অর্থনীতি কৃষি, পর্যটন, দুগ্ধজাত পণ্য এবং প্রযুক্তি নির্ভর। দুধ আর চিজ রপ্তানিতে তারা বিশ্বসেরা। ফ্রন্টিয়ার নামক একটি কোম্পানি সবকিছুই নিয়ন্ত্রণ করে থাকে। এছাড়াও ফল, মাংস এবং উল তাদের বড় রপ্তানি পণ্য। বিগত দশকে তারা ক্লিন এনার্জি এবং ডিজিটাল স্টার্টআপেও জোর দিয়েছে। 2023 সালের মতে দেশের জিডিপি প্রায় $240 বিলিয়ন। নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপে কিছু নির্দিষ্ট অঞ্চলে রাস্তার পাশে দেখা যায় পেঙ্গুইন ক্রসিং বোট। এখানে ব্লু পেঙ্গুইন এবং ইয়েলো আইড পেঙ্গুইন প্রজাতিরা সমুদ্র থেকে বাসার দিকে যাত্রা করে প্রতিদিন সন্ধ্যায়। ড্রাইভারদের বলা হয় গাড়ি ধীরে চালাতে, যেন পেঙ্গুইনরা নিরাপদে পার হতে পারে। এটা শুধু মজারই নয়, বরং প্রমাণ করে নিউজিল্যান্ড কিভাবে বন্যপ্রাণীর অধিকার রক্ষা করে। এসব দৃশ্য নিউজিল্যান্ডের প্রতিদিন জীবনেরই অংশ। নিউজিল্যান্ড ভূমিকম্প ও আগ্নেয়গিরির দিক থেকে একটি সক্রিয় অঞ্চল, কারণ এটি দুটি টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। ওয়াকারি বা হোয়াইট আইল্যান্ড হল দেশের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি, যেখানে 2019 সালে বিস্ফোরণে প্রায় 22 জন মানুষ নিহত হন। অন্যদিকে রোটোরোয়া অঞ্চলে সবসময় গরম পানির ঝর্ণা, বুদবুদ ওঠা কাদা আর সালফারের দুর্গন্ধ ছড়িয়ে থাকে। এগুলোই জিওথার্মাল ওয়ান্ডারল্যান্ড হিসেবে পরিচিত, যা প্রচুর টুরিস্টকে আকর্ষিত করে। এখানকার স্কুলগুলোতেও বাচ্চারা ভূবিদ্যার হাতে কলমে শিক্ষা পায়। ওয়ারউডস হোল নামে এক বিশাল গুহা আছে নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপে, যার গভীরতা প্রায় 772 ফুট। এটা দেশের সবচেয়ে গভীর ভার্টিক্যাল শ্যাফট কেভ। অ্যাডভেঞ্চার প্রেমীরা এখানে র্যাপলিং বা কেভিং করতে যায়, তবে অভিজ্ঞতা ছাড়া অনুমতি মেলে না। এই জায়গা এতটাই নির্জন যে নিচে দাঁড়িয়ে কথা বললে নিজের নিঃশ্বাসের শব্দও শোনা যায়। পাভলোভা নামের হালকা মিষ্টি ডেজার্ট নিয়ে নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়ার মাঝে বেশ বিতর্ক রয়েছে। দুই দেশই দাবি করে তারাই এই ডেজার্টের আবিষ্কারক। মূলত 1920 দশকে একটি ব্যালে নৃত্যশিল্পীকে উৎসর্গ করে এটি বানানো হয়েছিল। নিউজিল্যান্ডের সংস্কৃতিতে এই মিষ্টান্নটি এতটাই গুরুত্বপূর্ণ যে এটি প্রায় প্রতিটি উৎসবেই থাকে। বাইরের দিক দিয়ে করকরে, ভেতরে নরম আর উপরে ফল, একেবারেই নিখুঁত উপস্থাপনা। তৃতীয় বিশ্বযুদ্ধে সম্ভাব্য সবচেয়ে নিরাপদ দেশের তালিকায় প্রথমে রয়েছে নিউজিল্যান্ড। অনেক বিশেষজ্ঞদের মতে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, নিউজিল্যান্ড হবে সবচেয়ে নিরাপদ দেশগুলোর একটি। কারণ এর কোনো দেশীয় সীমানা নেই, এটি সম্পূর্ণ সমুদ্র দিয়ে ঘেরা। এছাড়াও দেশটির রাজনৈতিক অবস্থান নিরপেক্ষ এবং পরমাণু অস্ত্রের বিরুদ্ধে খুব কঠোর। এখানে প্রচুর খাদ্য উৎপাদন হয়, যা যুদ্ধকালীন সংকটে গুরুত্বপূর্ণ হবে। এইসব কারণেই অনেক ধনী ব্যক্তি ইতিমধ্যে নিউজিল্যান্ডে আশ্রয়স্থল বানিয়ে রেখেছেন। নিউজিল্যান্ডের তৃতীয় বিশ্বযুদ্ধে বেঁচে থাকার সবচেয়ে বড় কারণ হচ্ছে এর জিওগ্রাফি। ভৌগোলিকভাবে বিশ্বের মূল ভূমি থেকে খুবই বিচ্ছিন্ন, এবং কোনো দেশের সাথেই ভূমি সীমানা না থাকায় বা বর্ডার না থাকায় এশিয়া, ইউরোপ, এমনকি আমেরিকার মতো বড় বড় শক্তিধর দেশগুলো এখান থেকে হাজার হাজার কিলোমিটার দূরে, এবং এ দেশে কোনো স্থল সীমানা নেই, অর্থাৎ কেউ সরাসরি সীমান্ত দিয়ে আক্রমণ করতে পারবে না। এটি বিশ্বের এমন একটি দেশ যেটি পুরোপুরিভাবে সমুদ্র দিয়ে ঘেরা। এমনকি পারমাণবিক যুদ্ধ শুরু হলেও এ দেশটা হবে অনেকটা বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন। এছাড়াও নিউজিল্যান্ডের রাজনীতি খুবই নিরপেক্ষ। নিউজিল্যান্ড 1988 সালেই ঘোষণা দেয় তারা কখনো পারমাণবিক অস্ত্র রাখবে না, ব্যবহার করবে না, এমনকি ঢুকতেও দেবে না। এটা ছিল নিউজিল্যান্ড নিউক্লিয়ার ফ্রি জোন অ্যাক্ট, যার ফলে অনেক সামরিক সংঘাত থেকে এ দেশকে নিজেকে দূরে রাখতে পেরেছে। আজকের দিনেও যখন সবাই মিত্রতা খোঁজে যুদ্ধের জন্য, নিউজিল্যান্ড ঠিক তখন নিরপেক্ষতার পথেই হাঁটে। যুদ্ধকালীন সময়ে সবচেয়ে বড় সংকট হয় খাদ্য নিয়ে, কিন্তু নিউজিল্যান্ড খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বিশ্বের সবচেয়ে বেশি দুধ, পনির, গরু, ভেড়া ও ফলমূল উৎপাদনকারী দেশগুলোর একটি হচ্ছে নিউজিল্যান্ড। এদের নিজস্ব কৃষি, পশুপালন ব্যবস্থা এতটাই শক্তিশালী যে অনেক দেশ নিজের নাগরিকদেরকে খাবার দিতে পারবে না, তখনও নিউজিল্যান্ড থাকবে স্বাভাবিক। এছাড়াও মাত্র 51 লাখ জনসংখ্যার এই দেশে জায়গা অনেক বেশি। এখানে জনসংখ্যার চাপ নেই, রাস্তায় জ্যাম নেই, শহরের বাইরে প্রকৃতি একেবারেই খোলা। বিশ্বের অনেক ধনী ব্যক্তি ইতিমধ্যে এখানে বাড়ি, জমি, এমনকি আশ্রয়স্থল বা সার্ভাইভাল বাংকার বানিয়ে রাখছেন। যে দেশ নিজে আগুন ধরায় না, সেখানেই আগুন কম লাগে, এটাই তাদের নীতিগত নিরাপত্তা।
আজকে এই অশান্ত পৃথিবীতে যখন পরমাণু অস্ত্রের বাটন যেন এক ক্লিক দূরে, তখন নিউজিল্যান্ড দাঁড়িয়ে থাকে এক শান্ত, নিরপেক্ষ আর দূরবর্তী দ্বীপ হিসেবে। হয়তো সে কারণেই আজকের সভ্যতার শেষ আশ্রয়স্থল হতে পারে এই ছোট্ট দেশটি। আজকের আমাদের এই পর্ব আপনাদের কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, এবং আমাদের পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর নিউজিল্যান্ড দেশটিকে আপনি কোন চোখে দেখেন তাও আমাদের জানাবেন।